আমরা এই পর্যায়ে কথা বলবো। আমার ডান পাশে উপবিষ্ট, আজকে জুম্মার দিন, ও চমৎকার একটা পাঞ্জাবি পরে হ্যাঁ আমাদের সামনে এসেছে। কী নাম তোমার? আমার নাম নওয়াজ মাহমুদ অনন, স্কুল? নৌবাহিনী কলেজ, ঢাকা। নৌবাহিনী কলেজ, ঢাকা। তো আজকে যে আমরা তোমাদেরকে এখানে জাস্ট রমজান মাস, আমি বলতে পারছি না যে চার দাওয়াত দিচ্ছি, তো তারপরেও বলতে হয় ইফতারের দাওয়াত। ইফতার পর্যন্ত থাকি আমরা, সমস্যা নেই, তাই তো? আচ্ছা, তো সেক্ষেত্রে বাংলাদেশ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা 2026-এ তুমি উত্তীর্ণ হয়েছো চূড়ান্তভাবে। তুমি কোন কলেজে চান্স পেয়েছো? আমি সিলেট ক্যাডেট কলেজে চান্স পেয়েছি। তুমি কলেজে বেড়াতে গেছিলে? না। যাওনি? আচ্ছা, তোমাদের এমনি বাড়ি কোথায়? আমাদের গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি ঢাকায়। ঢাকায়? জি। আচ্ছা, তো সিলেটে যাওয়াতে তুমি কি মানে খুশি না খুশি? আমি খুশি। খুশি হয়েছো? আচ্ছা, তুমি যে খুশি হলা, এই খুশিতে আর কারা কারা খুশি হয়েছে তোমার পরিবারে? আমার মা বাবা, আমার নানু, আমার খালামণি, আমার মামা, সবাই খুশি হয়েছে। পরিবারের সকলেই খুশি। দাদা দিদির খুশি হয় না কেউ? দাদা দাদি তো বেঁচে নেই। ও, ফুপু চাচা এরা খুব খুশি হয় না? এরা খুশি হয়েছে অবশ্যই। মানে পরিবারের সবাই খুশি? জি। হ্যাঁ, জি। আচ্ছা, তো পরিবারের সবাই খুশি হওয়াতে তোমার বন্ধু মহলে একটু অনুভূতি বলো তো। তোমার বন্ধু যখন শুনেছে যে আমার বন্ধু ক্যাট কলেজে চান্স পেয়েছে, সে বন্ধু তোমাকে প্রথম ফোন করে বা তোমার কাছে প্রথম এসে বন্ধুর অনুভূতিটা কীভাবে প্রকাশ করলো? একটা বন্ধুর কথা বলো। বন্ধু মিশ্র অনুভূতি প্রকাশ করেছে, যেহেতু আমি একটা স্কুলেই 7 বছর ধরে পড়তেছি, ওদের সাথে অনেক দিন ধরে ছিলাম। ওরা দুঃখ পেয়েছে, আবার শুনে খুশি হয়েছে যে আমার বন্ধু একটা ভালো জায়গায় যাচ্ছে লেখাপড়া করার জন্য। মানে মানে হারাতে হচ্ছে, এই তো। আর খুশি হয়েছে যে তুমি ওখানে চান্স পেয়েছো। তো তুমি এই যে ক্যাডেট কলেজে চান্স পেলা, এটা তো অবশ্যই তোমার মেধা, সেই মেধাটাকে লালন করার দায়িত্ব অনেকে নিয়েছিল। তোর বাসায় কোনো শিক্ষক ছিল? জি, আমার একজন শুধু ম্যাথের শিক্ষক ছিল। তো ম্যাথের শিক্ষক এবং তোমার বাবা মা সবাই মিলেই তো তোমাকে সেবা করেছে। তো সবচেয়ে বেশি সেবাটা তোমাকে কাজে লেগেছে কার? এমসিসির। ওই জায়গায় পরে যাই। এমসিসি তো সারা বছর ধরে তোমার সাথে ছিল, তাই তো? এমসিসি বাদে তোমাকে অনেকে সেবা করেছে। জি। তো সেখানে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকেই ছিল। তো এখানে সবচেয়ে তোমাকে উৎসাহমূলক বক্তব্য, উৎসাহমূলক কথা, তুমি পারবাই, তুমি হবে, তুমি হয়ে যাও, এই যে একটা বিষয় ছিল, এ ব্যাপারে সবচেয়ে বেশি এনকারেজ করেছে কি? আমার মা বাবা। মা বাবা করেছে? জি। মা বাবা চেয়েছিল যে তুমি ক্যাডেট হও? আচ্ছা, এবার বলো যে তোমার এই সফলতার পিছনে যে এমসিসির যে ভূমিকা, আসলে খুব সংক্ষেপে বলবা যে এই ভূমিকাটা আসলে কেমন ছিল? এমসিসি আমাকে পথ দেখিয়ে দিয়েছে, আর আমি সেই পথে চলেছি। আমাকে এখানে সব পড়া দিয়ে দিয়েছিল, মানে আমি পরীক্ষা দিয়েছি নিয়মিত, আমি এখানে সিটি দিয়েছি, মানে পুরো বইটা আমার ভালোভাবে পড়া হয়েছে। এখানে আমার পুরো বইয়ের সব একবারে ভালোভাবে জ্ঞান লাভ করেছে এখানে। আর আমার স্কুলের পড়ার ক্ষেত্রেও এটা আমাকে অনেক সাহায্য করেছে। আমরা একটা কথা বলি, সেটা হচ্ছে যে বিজয়ের জন্য জ্ঞান অর্জন, সভ্যতার জন্য শিক্ষা, বিজয়ের জন্য জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনবিহীন কোনো যুদ্ধে জয়লাভ করা আপাতত সম্ভব না। এটা যুদ্ধ ছিল, সে যুদ্ধে তুমি জয়লাভ করেছো। তো এই যে বিজয়ের জন্য জ্ঞান অর্জন, এমসিসি 1 বছর ধরে আমরা আসলে জ্ঞান অর্জনে আমরা ভূমিকা রাখার চেষ্টা করেছি। তো আসলে কি তুমি জ্ঞান অর্জন করতে পেরেছো? জি, অবশ্যই। জি, এখানে আমি সারা বিশ্ব সম্পর্কে জেনেছি সাধারণ জ্ঞানের মাধ্যমে। না, আমরা একটা জিনিস দেখেছি, অনেক ছেলে মেয়ে এখানে ভর্তি হওয়ার পর 2-3-4 মাস পরে ওই বাসায় গিয়ে মানে আম্মু রান্না করতেছে, আম্মুকে বলে, বলো তো আম্মু ইসরায়েলি প্রেসিডেন্টের নাম কি? বিষয়টা এরকম, সাধারণ জ্ঞানটা সে যখন জানার পরে যখন বলে তো হরমুজ প্রণালী কী আম্মু বলো তো, কয় দেখ তোর হরমুজ প্রণালী, আমি হরমুজ প্রণালী জানবো কেমন? তুই কিছুই জানো না। বিষয়টা এরকম। তো সাধারণ জ্ঞান জেনে আসলে ভালো লাগে, পাশাপাশি তুমি বললে যে বিশ্ব সম্পর্কে জানতে পেরেছো। তো আমরা খুশি হয়েছি তুমি ক্যাডেট কলেজে চান্স পেয়েছে এবং তোমার আব্বু আম্মু খুশি হয়েছে, এটা আরও বেশি ভালো লাগলো। অনেক বাবা মা আছে যে আমি চাইছিলাম না যে আমার ছেলেটা চান্স পাক, কারণ ছেলেটা চলে যাবে, খারাপ লাগবে, এমন সংখ্যা কম। আমরা মনে করি যে তোমার বাবা মা খুশি, আমরা খুশি।
তুমি আমাদের অহংকার, দ্যাট মিন্স বাংলাদেশের অহংকার। তোমার ভবিষ্যৎ এই ডিফেন্স অফিসার হওয়ার পরেও কি থাকতে পারে ভবিষ্যৎ? আমি ডিফেন্স অফিসার হওয়ার পরে আমি ডিফেন্স ইঞ্জিনিয়ার হতে পারি। ইঞ্জিনিয়ার হতে চাও? তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। ফার্স্ট টার্গেট তো ডিফেন্স অফিসার, ঠিক আছে, ইঞ্জিনিয়ার হতে চাও। তো ইঞ্জিনিয়ার হয়ে তুমি কিছু মানে বাংলাদেশকে বিনির্মাণ করবা। আমাদের দেশে যে নির্মাণ, আমাদের দেশের যে অবস্থা, তাতে তো আমরা 5.7 ভূমিকম্পে তো সেদিন আমরা গেছিলামই। 7.5 খালি একবার উল্টে যেত, 5.7 ছিল, তাতে তো অবস্থা। এটা উল্টাই দাও 7.5, তাহলে তো কী হতো জানি না। যাই হোক, প্রাকৃতিক দুর্যোগ আলাদা বিষয়। তোমার এই স্বপ্ন পূরণ হোক, আমরা দোয়া করি। ওকে, তাহলে আমাদের এমসিসির জন্য তোমার বা এমসিসির যারা পরবর্তী আসবে বা আসছে তাদের জন্য একটা উপদেশ দাও, এক লাইন। হ্যাঁ, আমি যদি বলি, এখানে যারা আসবে তাদেরকে পথ দেখিয়ে দিবে এমসিসি, আর আমাদের সে পথে চলতে হবে। যদি না চলি তাহলে তো হবে না। এখানে সব পড়া দিয়ে দিবে, আমরা যদি বাসায় পড়ি তাহলেই এই টিকা সম্ভব ইনশাল্লাহ। মানে তোমার কথা হচ্ছে যে আমরা যে পথে চলতে বলবো, মানে অনুসরণ কর। আমাদেরকে কেউ যদি ফলো করে তাহলে তাদের সফলতাটা সম্ভাবনা বেশি থাকে, রাইট? তাহলে আমরা সঠিক পথে যাই বা সঠিক পথে নিয়ে যাই, রাইট? ওকে, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ।